আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আল্লাহ তো কসম করে বলতেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা। ইন্না আনসালনাহু, আমি তো এই কোরআনকে নাজিল করি। অর্থাৎ তোমাদের সন্দেহের কোনো অবকাশ নাই। আমি নিজেই ইন্না আনসালনাহু, আমি নিজেই এই কোরআনকে অবতীর্ণ করি, নাজিল করি। কোরআনের অবতীর্ণকারী আমি আল্লাহ। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বানায় না। শিয়ারা কিন্তু কোরআন বানাইছে, এটা জানেন? জি, অনেকেই জানে না। এবার এই যুদ্ধের কারণে বাংলাদেশে স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশের মুসলমানদের কত শিয়া প্রেমী, মানে শিয়া আকিদা, শিয়া জিনিসগুলো, শিয়াদের মহব্বত এত ঢুকে আছে। কারণ কি? কারণ ওই যে শিয়া আকিদা, শিয়া শিরিক, শিয়া বেদাত, এগুলো বাংলাদেশ সয়লাভ হয়েছে। তো অটোমেটিক তাদের সংস্কৃতি, তাদের বিষয় যখন আপনি পালন করবেন, তাদের মহব্বত আপনার ভিতরে এসে যাবে। এটা যাওয়াটাই স্বাভাবিক। তো এরা কিন্তু কোরআন বানাইছে, এদের কোরআন আর আমাদের কোরআন এক না। আমাদের এই কোরআন সমস্ত সাহাবায়ে কেরামের ইজমার ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে কোরআন সংকলন হয়েছে। এই কোরআনের একটা শব্দ ইজমার বাহিরে হয়নি। অর্থাৎ সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে এটা কোরআন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, সংকলন হয়েছে। তাহলে বোঝা যায় এর বাহিরে আর কোনো কোরআন থাকতে পারে না। কিন্তু শিয়াদের কোরআন, এর বাহিরে অনেকগুলো সূরা আছে, অনেক আয়াত আছে। তো তারা সূরা এগুলা, আয়াত এগুলা পাইছে কই? বানাইছে। তাহলে যারা কোরআন বানায়, ইহুদিরা, খ্রিস্টানেরা তাওরাত বানাইছে, তাওরাতের মূল আয়াত তুলে দিয়ে সেখানে নিজেরা লিখে দিছে, খ্রিস্টানেরা লিখে দিছে। তাহলে এরাও কত বড় দৃষ্টতা প্রদর্শন করছে যে কোরআনের সাহাবায়ে কেরামের সংকলনের বাহিরে কোরআনের আরো সূরা নিয়ে আসছে, আয়াত নিয়ে আসছে। তাহলে এরা মুসলমান হয় কেমনে? এরা লক্ষ্য লক্ষ জাল হাদিস তৈরি করছে শিয়ারা। এজন্য তাদের কাছে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, তারা এই হাদিসের কিতাবগুলোকে মানে না। এগুলো ইরানে নাই, এটা ইরানে নিষিদ্ধ এগুলো, বুখারী, মুসলিম, তিরমিজি। অথচ এই কিতাবগুলো সংকলকেরা কিন্তু সব ওই অঞ্চলে ছিলেন। কিন্তু এই কিতাবগুলো, হাদিসের কিতাবগুলো ইরানে নাই, এগুলো পড়ানো হয় না, এগুলা তারা বিশ্বাস করে না। তাদের কাছে যেগুলো আছে এগুলো ম্যাক্সিমাম, বেশিরভাগ বানানো জাল হাদিস। তো আমরা যে কথাটা বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কোরআনকে আমি নিজেই নাজিল করি ফি লাইলাতিন মুবারাকাহ। এই কোরআনকে কখন নাজিল করছি? একটি বরকতময় মুবারক রাত্রিতে। সুবহানাল্লাহ। মুবারক রাত্রিটা কখন? ওই যে এক আয়াতের বায়ান আর এক আয়াতে, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। এই লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত্রি। আর লাইলাতুল কদর কোন মাসে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাসে কোরআন নাযিল হয়েছে। তো তাইলে লাইলাতুল মুবারাকা কোন মাসে? রমাদান মাসে। আমাদের দেশের এক পীর সাহেব ব্যাখ্যা দেয় যে লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের মধ্যরাত্রিতে কোরআন নাযিল হয়েছে। এটা জমহুর সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তাদের তাফসীরের খেলাফ, তাদের তাফসীরের বিপরীত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ সবাই বলছেন লাইলাতুল মুবারাকা আয় লাইলাতুল কদর। এটা লাইলাতুল কদর। একটা সূত্রে একটা বর্ণনা এসেছে, ইমাম জুহরি বর্ণনা করছেন যে লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুন নিসফি মিন শাবান। কিন্তু এই বর্ণনাটাকে মুফাসসিরিনে কেরাম বলছেন এটা মুরসাল। মুরসাল মানে হলো যেই বর্ণনাটার সনদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে না, এরকম গুলাকে বলা হয় মুরসাল। তো এই মুরসাল,
এক্ষেত্রে গ্রহণযোগ্য না। যেখানে সুস্পষ্ট কোরআনের আয়াত আছে, মানে এটার ব্যাখ্যায় আরো 2টা আয়াত। কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, কোরআন নাজিল হয়েছে রমজানে। তাহলে 2টা আয়াতের খেলাফ যদি কেউ ব্যাখ্যা দেয়, তো মুফাসসিরিন কেরামের নীতিমালা হইল ওই তাফসীর বাতিল। কারণ ওই 2 আয়াতের সাথে মিলে দিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এটা কোরআন রমজানে নাজিল হয়েছে আর লাইলাতুল কদর রমজানে। তো সুতরাং লাইলাতুল মুবারাকাও রমাদানে লাইলাতুল কদর। আল্লাহ পাক এই রাতকে লাইলাতুল মুবারাকা বলছেন কেন? 1 নম্বর কারণ, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রিটা এমন এক রাত যেটা 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ, 1000 মাসের চাইতে উত্তম, 1000 মাসের চাইতে উত্তম যে মাস সেটা লাইলাতুল মুবারাকা। কোরআনে কারীমকে আল্লাহ পাক বরকতময় কিতাব বলছেন। আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এটা এমন একটি কিতাব, আনসালনাহু ইলাইকা, আমি আপনার উপরে নাজিল করি, মুবারাকুন, এটা মুবারক, বরকতময় একটা কিতাব। এই কিতাব যার কাছে যাবে, যে ঘরে যাবে, যে পরিবারে যাবে, যে সমাজে যাবে, যে রাষ্ট্রে যাবে, যে দেশে যাবে, ওই ব্যক্তি, ওই পরিবার, ওই সমাজ, ওই রাষ্ট্র সব কিছুকে এটা বরকতময় করে দেয়। সুবহানাল্লাহ। আজকে মুসলমানেরা বরকত খোঁজে তাবিজের মধ্যে, বরকত খোঁজে কবরের মধ্যে, মাজার লাইনে বরকত খোঁজে, বিভিন্ন জায়গায় শিরিক করে করে বরকত খোঁজে। অথচ তাদের হাতে বরকতের মহান কিতাব কোরআনে কারীম। এই কোরআন থেকে তারা দূরে, মানে কোরআন দিয়ে বরকত নিতে চায় না, কোরআন দিয়ে নিজেকে গড়তে চায় না, পরিবারে কোরআন চায় না, সমাজে কোরআন চায় না, রাষ্ট্রে কোরআন চায় না। অর্থাৎ যেই জিনিসের বরকত আসবে সেই জিনিস মুসলমান চায় না। এই কারণে আল্লাহ পাক মুসলমানদেরকে এখন বরকত দেন না। এই জন্য দেখবেন আমাদের এত অভাব, অনটন, দুর্ভিক্ষ, কষ্ট, এই সব কিছু এটার মূলে কোরআনে কারীম থেকে আমরা দূরে, বরকত থেকেই দূরে। তা আল্লাহ পাক বলেন, এই কোরআনে কারীমকে আমি এক বরকতময় রাত্রে নাজিল করেছি। কেন নাজিল করেছি কোরআন? ইন্না কুন্না মুনজিরিন, আমি চেয়েছি দুনিয়ার মানুষগুলোকে সতর্ক করে দেওয়ার জন্য, দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য এই কোরআন নাজিল করছি। কিসের ব্যাপারে সতর্ক? জাহান্নামের ব্যাপারে, কবরের আযাবের ব্যাপারে, কিয়ামতের ময়দানের আযাবের ব্যাপারে আমি তাদেরকে সতর্ক করার জন্য কোরআন নাজিল করছি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আর ওই রাত্রিতে, ওই লাইলাতুল মুবারাকার রাত্রিতে সকল প্রজ্ঞাময়, হিকমতওয়ালা যত সিদ্ধান্ত আছে, এই সকল সিদ্ধান্তের ফয়সালা করা হবে। সুবহানাল্লাহ। ওই রাত্রিতে আমরান মিন ইনদিনা, আমার পক্ষ থেকে যত নির্দেশ, যত ফয়সালা হওয়ার দরকার, ওই রাত্রিতে এগুলো ফয়সালা হয়। ইন্না কুন্না মুরসিলিন, আর আপনাকে আমি রাসূল বানিয়ে আমি আল্লাহ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। রাহমাতাম মির রাব্বিক, আপনাকে রাসূল বানানে পাঠানো এটাও আপনার রবের পক্ষ থেকে একটা বিরাট রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়াবাসীর জন্য এটা বিরাট এক রহমত যে আপনাকে আমি রাসূল বানিয়ে পাঠিয়েছি। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, যিনি এই কোরআনে কারীমের নাজিলকারী সেই আল্লাহ হলেন আস-সামি', তিনি সব কিছু শুনেন। তার একটা সিফাত, তার একটা গুণ, তিনি শোনেন। তার এই শোনাটা সর্বত্র বিরাজমান। আল্লাহর শোনাটা
একেবারে সর্বত্র বিরাজমান। এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই যেখান থেকে আল্লাহ শুনে না। আবার আল্লাহকে শোনানোর জন্য জোরেও চিৎকার করে করে বলা লাগে। আল্লাহকে শোনার জন্য মনে মনে চিন্তা করলে, মনে মনে করলে, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনে পেলাম। তার শোনা এত শক্তিশালী যে বান্দা আস্তে বলুক আর জোরে বলুক, যাই বলুক, আল্লাহ পাক শুনে পেলাম। আল আলিম, তার আরেকটা সিফাত হলো তিনি আলিম, মহাজ্ঞানী। তার এলেম এটাও সর্বত্র বিরাজমান। আল্লাহর এলেমের বাহিরে একটা গাছের পাতাও ঝরে পড়ে না। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহর এলেমে নাই এরকম একটা গাছের পাতাও কখনো ঝরে পড়ে না। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, তিনি হলেন আসমানেরও একমাত্র রব, জমিনেরও তিনি একমাত্র রব। ওয়া মা বাইনাহুমা, আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে এই সব কিছুরও তিনি একমাত্র রব। তিনি হলেন এই আসমান, জমিন এবং তার মধ্যবর্তী যা কিছু আছে সবকিছুর একমাত্র রব। ইন কুনতুম মুকিনিন, যদি তোমরা সত্যিকারে ইয়াকিনওয়ালা হও, মুকিনিন হও, তাহলেই তোমরা ওই আসমান, জমিন এবং তার মধ্যবর্তী সব কিছু রব হিসাবে আল্লাহকে মানতে পারবে। এটা কিন্তু সবাই মানতে পারবে না। শর্ত হলো ইন কুনতুম মুকিনিন, যদি তোমরা সত্যিকারের দৃঢ় বিশ্বাসী, দৃঢ় ভক্তই হও। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত আছে, 8টা বা 9টা শর্ত আছে। লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত, তোর মধ্যে 2 নম্বর শর্ত হলো আল ইয়াকিন, 1 নম্বর শর্ত হলো আল ইলম। আল ইলম আল মুনাফি লিল জাহাল, এমন এলেম সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে যেন সমস্ত জাহালতকে দূর করে দেয়। 2 নম্বর শর্ত হলো আল ইয়াকিন আল মুনাফি লিশ-শাক, এমন ইয়াকিন সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে যেন সমস্ত সন্দেহকে দূর করে দেয়। ইয়াকিনের বিপরীত হলো শাক। একটু পরে আসতেছে শাক্কের কথা। তার আগে আল্লাহ পাক বলছেন ইন কুনতুম মুকিনিন। তাহলে ইয়াকিন যদি তৈরি না হয় তাহলে তাওহীদুর রুবুবিয়্যাত অন্তরে শক্তভাবে প্রতিষ্ঠিত হয় না। এজন্য কোরআনে কারিমের শুরুতে আল্লাহ পাক যেখানে মুত্তাকিনের গুণাবলী বর্ণনা করছেন, সেখানে প্রথম বলছেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে ঈমান আনে। এরপরে সালাতের কথা বলছেন, যাকাতের কথা বলছেন, তারপরে আসমানি কিতাবগুলোর উপরে ঈমানের কথা বলছেন। লাস্টে এসে কি বলছেন? ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ওয়া বিল আখিরাতি হুম ইউমিনুন বলেন নাই, ইউমিনুন না বলে কি বলছেন? ইউকিনুন। ইয়াকিন তৈরি হবে, মানে মুত্তাকিন হইতে হলে ঈমান দিয়ে শুরু হবে, কিন্তু ঈমানটা এক সময় এত গাঢ় হবে এটা তখন ইয়াকিনের রূপ নিবে, কঠিন শক্ত আকারে এই বিশ্বাসটা তৈরি হবে। এটার নাম হলো ইয়াকিন। লা ইলাহা ইল্লাহু, ওই আল্লাহ ব্যতীত সত্য আর কোন মাবুদ নাই। ইউহয়ী ওয়া ইউমীত, তিনি একমাত্র জীবন দান করেন, তিনি একমাত্র মৃত্যু দান করেন। রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন, তিনি তোমাদেরও একমাত্র রব এবং তোমাদের পূর্বপুরুষ যারা অতিবাহিত হয়ে গেছেন তাদেরও একমাত্র রব। তিনি খালি তোমাদের রব না, তোমাদের আগে যারা দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গেছে তাদেরও তিনি একমাত্র রব। বাল হুম ফি শাক্কি ইয়ালআবুন,
কিন্তু তারা এখনো ওই সন্দেহের মধ্যে খেলাধুলায় মত্ত আছে। মানে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রহমত স্বরূপ তাদের কাছে আসলো, এসে তাদেরকে দাওয়াত দিচ্ছে, এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত। মাঝখানে যে কথাটা বলছে যে আল্লাহ আসমান জমিন এবং তার মাঝখানের একমাত্র রব, তারপরে লা ইলাহা ইল্লাহু ইউহয়ি ওয়া ইউমীত রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন, এরকম দাওয়াত পাওয়ার পরেও বাল হুম ফি শাক্কিন, তারা এখনো কিসের মধ্যে আছে? সন্দেহ। এই শাকটা অন্তরের একটা বড় ধরনের রোগ, সন্দেহের মধ্যে আছে। সন্দেহের মধ্যে থাকলে কি হয়? ইয়াল আগুন, খেলাধুলায় আছে। তো সন্দেহকে আল্লাহ খেলাধুলা কেন বলছেন? কারণ খেলাধুলাটা এমন, কখনো জয় হয়, কখনো পরাজয় হয়, কখনো বিজয়ী হয়, কখনো। তো এই সন্দেহের মধ্যে থাকলে দেখা যায় কখনো একটু দৌড়াই দিনের দিকে যায়, আবার পিছায়, আবার যায়, আবার পিছায়। মাঝে মাঝে একটু ভালো লাগে, মাঝে মাঝে খারাপ লাগে। দেখবেন কত মানুষ আছে মাঝে মাঝে খুব সুন্দর মতো নামাজ পড়তে দেখা যায়, কয়দিন পরে আর দেখা যায় না। সন্দেহের মধ্যে খেলাধুলা করতেছে, মানে দেখা গেছে কয়দিন তার কাছে খুব ভালো লাগছে, কয়দিন পরে আরো ভালো লাগে না। তো ভালো লাগলো না কেন? ওই তার অন্তরের ভিতরে কি আছে? শাক্কের রোগ ঢুকে গেছে। এই যত বেনামাজি আছে বাংলাদেশে, প্রত্যেকটা বেনামাজি একজন রোগী। কিসের রোগ? শাক্ক। কারণ সে জানে কিন্তু যে নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, এটা কিন্তু সবাই জানে না, বিষয়টা এমন না। তার এলেম আছে, সবাই জানে যে 5 ওয়াক্ত নামাজ না পড়লে তাকে জাহান্নামে যেতে হবে। তো এটা জানার পরেও সে নামাজ পড়ে না কেন? ওই তার অন্তরের মধ্যে রোগ ঢুকে গেছে। এতেই তৈরি হয়নি, মানে ইমানের লা ইলাহা ইল্লাল্লাহর ইয়াকিন আসে নাই, এখনো তার অন্তরে শাক রয়ে গেছে। তার অন্তরে যেভাবে বিশ্বাসটা তৈরি হওয়ার কথা ছিল সেভাবে বিশ্বাসটা তৈরি। যদি বিশ্বাসটা তৈরি হইতো তাহলে ওই যে অন্ধ সাহাবী বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রশি বাঁধে রেখেছিলেন, যে চোখে দেখেন না, তাও রশি ধরে ধরে মসজিদে আসতেন, আবার রশি ধরে ধরে বাড়িতে যেতেন। অথচ আমরা দিব্যি আরামে, চোখ আছে, সুস্থ, স্বাভাবিক, কিন্তু দেখা যায় মসজিদে আসি না, জামাত ধরি না। তো ওই সাহাবী কেন এরকম করছেন? তার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকিন তৈরি হয়েছিল, কিন্তু আমাদের ইয়াকিন তৈরি হয়নি। আমাদের এখনো অন্তরের মধ্যে কি আছে? শাক। এই শাকের মধ্যে থাকলে ইয়াল আগুন, খেলাধুলার মধ্যে থাকে। খেলাধুলা কিন্তু তামাশা করে, এরা দেখবেন যে সবে কদরের রাইতে আসলে, সবে বরাতের রাইতে আসলে মসজিদ ভর্তি হয়ে যায়। হ্যাঁ, এটা খেলাধুলা। এটা একটা কি খেলাধুলা? সে ইসলামটাকে এরকম খেলাধুলা মনে করছে, তামাশা মনে করছে। সে মনে করছে ইসলামটা এরকম যে মাসে বছরে একবার গেলে হয়ে যায়, ওই দিন তার গুনাহ সব মাফ হয়ে যাব, জুমার দিন হাজিরা দিলে সে মুসলমান থাকে। এটাও সে ইসলামকে খেলাধুলা মনে করছে। ইয়াল আবুল, এজন্য আল্লাহ পাক এখানে শব্দটা ব্যবহার করছেন যে বাল হুম ফি শাক্কি ইয়াল আবুল, যে তারা সন্দেহের রোগের মধ্যে খেলাধুলা করতেছে। ফারতাকিব, যারা এই খেলাধুলার মধ্যে আছো, ফারতাকিব, অপেক্ষা করো, থামো। ইয়াউমা তাআতিস সামাউ বিদুখানিম মুবিন, ওই দিন আসা পর্যন্ত যেদিন আসমান সুস্পষ্ট ধোঁয়া নিয়ে আসবে, যেদিন আসমান ধোঁয়া নিয়ে আসবে। এর অর্থ দুইটা, একটা হলো ওই কিয়ামত আসবে, কিয়ামত আসা পর্যন্ত অপেক্ষা করো, কারণ দোহান কিয়ামতের আলামত। আরেকটা হলো অপেক্ষা করো, তোমাদের জন্য আযাব নামিয়ে আসতেছে, দুর্ভিক্ষের আযাব আসতেছে, আযাব পর্যন্ত অপেক্ষা করো। ইয়াগশান নাস, ওই দোয়া মানুষকে আচ্ছন্ন করে ফেলবে, মানুষকে ঘেরাও করে ফেলবে, আচ্ছন্ন করে ফেলবে। হাদা আযাবুন আলীম, এই দোয়াটাই আল্লাহর পক্ষ থেকে একটা বেদনাদায়ক আযাব, কঠিন আযাব। রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। এবার এখানে আল্লাহ পাক ওই যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে আবু সুফিয়ানের নেতৃত্বে, যাই বলছেন আমাদের জন্য একটু দোয়া করেন।
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে দোয়া করছেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মধ্যে তারাও করে গেছে, তারাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, যে জানে যে এই আযাব আল্লাহর পক্ষ থেকে আসছে, এটাও জানে, এবং আল্লাহ ছাড়া কেউ এটা দূর করতে পারে না, এটাও জানে। তো তখন তারা সবাই মিলে দোয়া করছে কি, রব্বানা কশিফ আন্নাল আযাব, রব্বুল আলামিন আমাদের থেকে এই আযাবটা দূর করে দেন। আল্লাহ এই আযাবটা আমাদের থেকে দূর করে দেন। দূর করে দিলে কি করব? ইন্না মুমিনুন, আমরা সবাই মুমিন হয়ে যাব। এটা দূর হইলে আমরা মুমিন হয়ে যাব। আন্না লাহুমুজ যিকরা, আল্লাহ পাক বলেন, প্রশ্ন করে বলেন, আন্না লাহুমুজ যিকরা, কেমন করে তাদের জন্য এই উপদেশ কার্যকর হতে পারে?